الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. उल्फत में बराबर के वफा हो के सफा हो, उल्फत में बराबर के वफा हो के सफा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो. निकलेगा ज़माना है अगर अहल बिदाअत इस्लाम में मुईन ये बातिल करे इजात, इस्लाम में मुईन ये बातिल करे इजात. तकबीर में कलमा में नमाज़ों में अज़ा में
तकबीर में कलमा में नमाज़ों में अज़ा में है नाम इलाही से मिला नाम मोहम्मद है नाम इलाही से मिला नाम मोहम्मद। अल्हम्दुलिल्लाह अल्लाह पाक रब्बुल आलामीনের কাছে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দ্বীনের নিসবতে দাওয়াত ও তাবলীগের নিসবতে কোরআনে কারীমের নিসবতে জিকির ও ফিকিরের নিসবতে রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায়ের পরে তিনি একটি মজলিসে আসবার বসবার তৌফিক দান করেছেন। এর জন্য সবাই অন্তর থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমাদের মতো অনেক মানুষ ছিল, ওদের থেকে যাচাই করে বাছাই করে মোহাম্মত করে ভালোবেসে রব্বুল আলামিন আমাদেরকে দিনই একটি পরিবেশে আসবার বসবার তৌফিক দান করেছেন। এর জন্য অন্তর থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিন বলেন, বান্দা যখন তুমি নেক আমল করো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে যাই। যখন তুমি নেক আমল করবা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্যই করো। যখন তুমি কোনো ইবাদত করবা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্যই করো। তো আমরা রমজান মাস ইবাদত করতেছি আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য আমার ইবাদত হইতে হবে। তো আমি কোরআনে কারীম থেকে দুইখানা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করে অল্প সময়ের মধ্যে কোরআন ও হাদিস থেকে দুই চারটা কথা বলবো ইনশাআল্লাহ। রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদীদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা হে ঈমানদারগণ আমি আল্লাহকে ভয় করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করো এবং সঠিক কথা বলো। ওয়াকুলু কওলান সাদীদা এবং সঠিক কথা বলো। ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'িল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান 'আযীমা। রব্বুল আলামিন বলেন, তুমি যখন সঠিক কথা বলবা তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমলকে পরিশুদ্ধ করে দিবেন, তোমার গুনাহগুলোকে মাফ করে দিবেন। আর আল্লাহ এবং রাসূলের আদেশ মেনে চলো, অবশ্যই তোমার এই কামিয়াবির মধ্যে সফলতা অর্জন করবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা যখন তুমি ইবাদত করবা বন্দেগী করবা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করে করে বন্দেগী করো। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখে দেখে বন্দেগী করো। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখে দেখে যখন বন্দেগী করবা তোমার দ্বারা কোনো গুনাহ হবে না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সব কিছু থেকে ফিরিয়ে রাখবো, পৃথক রাখবো, যবে তুমি যদি আমাকে মহব্বত করো, ভালোবাসো। আর যদি তুমি আমার সাথে নাফরমানি করো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য জাহান্নাম রাখছি, তোমাকে জাহান্নামে নিক্ষেপ করব। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ পাক বলেন, বান্দা তুমি আমাকে ভয় করো। আমাকে ভয় করবা, ভয় করার মতো করি। কিছু ভয় করবা আবার ছেড়ে দিবা, এরকম যেন না হয়। রব্বুল আলামিন বলেন, ভয় যখন করবা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তো যখন ভয় করার মতো করবা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার উপর রাজি খুশি হয়ে যাব। আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তোমার উপর রাজি খুশি হয়ে যাব দুনিয়ার সব কিছুই তোমার উপর রাজি খুশি হয়ে যাবে। আমরা যখন গুনাহ করি আমাদের মনের ভিতরে একটা ধাক্কা লাগে না যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার মধ্যে বানাইছেন কি জন্য আমরা দুনিয়ার মধ্যে করতেছি। আমরা যখন গুনার কাজ করি রব্বুল আলামিন আমাদেরকে ডাক দিয়ে বলতে থাকেন, বান্দা তোমাকে আমি অনেক মহব্বত করে ভালোবেসে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি। আমি রব্বুল আলামিনকে ডাকার জন্য,
আমি রব্বুল আলামিনের ইবাদত করার জন্য, আমার সাথে নাফরমানি করার জন্য আমি তোমাকে বানাই। এখন দুনিয়ার মধ্যে আইসা আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে নাফরমানি করতেছি, আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে বেঈমানি করতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা দুনিয়ার মধ্যে তোমাকে আমি ছাড় দিয়েছি, ছেড়ে দেইনি। দুনিয়ার মধ্যে তোমাকে আমি আমার নাফরমানি করার জন্য সৃষ্টি করি না। দুনিয়ার মধ্যে আমি তোমাকে আমার সাথে বেঈমানি করার জন্য সৃষ্টি করি না। দুনিয়ার মধ্যে তোমাকে আমি একমাত্র সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য, আমার বندگی করার জন্য। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে দুনিয়ার মধ্যে তোমাকে একটা মাকসাদ নিয়ে, টার্গেট নিয়ে পাঠাইছি যে তুমি আমার ইবাদত করবা, বندگی করবা। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে তুমি মানুষ, তোমার দ্বারা গুনাহ হবে। তোমার দ্বারা যখন কোনো গুনাহ হয়ে যায়, তুমি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা করো। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যখন তওবা করবা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিই। তুমি বান্দা গুনাহ করতে ভালোবাসো, আমি আল্লাহ গুনাহ মাফ করতে ভালোবাসি। বুখারী শরীফের মধ্যে একটা হাদিস আছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের মজলিসে বলতেছেন, হে সাহাবায়ে কেরাম, তোমরা কি জানো আগেকার যুগের মধ্যে তিনজন যুবক ছিল। ওরা একদিন সফর করার জন্য পাহাড়ি অঞ্চলে রাস্তা দিয়ে হাঁটতেছে। হঠাৎ করে যখন ওরা সফরে রওনা দিয়েছে, রওনা দেওয়ার পথে এরকম বৃষ্টি আসলো। ওরা এখন কি করবে, একটা গুহার মধ্যে প্রবেশ করলো তিন যুবক। ওই তিন যুবক যখন গুহার মধ্যে প্রবেশ করলো, এরকম বাতাস, এরকম বৃষ্টি, বাতাসের চোটে বড় একটা পাথর এসে গুহার মধ্যে এসে পড়লো। ওই তিন যুবক গুহার ভিতরে আটকিয়ে গেল। এখন ভিতর থেকে পাথরকে যতই ধাক্কা দেয়, পাথর নড়ে না। যতই কষ্ট মেহনত করে, কিন্তু পাথর নড়তেছে না। ওই তিন যুবক গুহার মধ্যে থেকে তিন যুবক পরামর্শ করতেছে, ভাই এখন কি করার? আমরা যদি এই গুহার মধ্যে থেকে পাথর না সরাই, তাহলে তো আমরা গুহার ভিতরে থেকে মরে যাব। ওই তিন যুবক গুহার ভিতর থেকে পরামর্শ করতেছেন যে ভাই, আমরা যদি জীবনে কোনো নেক আমল করে থাকি আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য, ওই নেক আমল দিয়ে চলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করি, দেখি আল্লাহ পাক রব্বুল আলামিন এই পাথরকে সরিয়ে দেয় কিনা। ওই তিন যুবক পরামর্শের মাধ্যমে এখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করতেছেন। তিন যুবকের এক যুবক আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলতেছেন, আল্লাহ, আমার আন্ডারে একজন গোলাম কাজ করতো, এক ব্যক্তি কাজ করতো। উনি কিছু চাউলের বিনিময়ে দৈনন্দিন আমার কাজ করে দিত। তো একদিন ওই ব্যক্তির সাথে আমার সাথে কথা কাটাকাটি হয়। ওই ব্যক্তি যখন আমার সাথে, ওনার সাথে কথা কাটাকাটি হয়, উনি আমার সাথে রাগ করে চলে যায়। ওই দিনকার বিনিময় উনি আর নেয় না। আমি এই চাউল দিয়ে বিক্রি করে কিছু দান খেত করলাম। ওই দান খেত থেকে যেটা লাভ হলো, এই লাভের টাকা দিয়ে একটা গরুর ফার্ম করলাম। গরুর ফার্ম যখন করলাম, এখানে একটা, দুইটা, তিনটা করে বাড়তেছে, আর ফার্ম আস্তে আস্তে বড় হয়েছে। তো একদিন ওই ব্যক্তি আমাকে এসে বলতেছে, মালিক, আমি আপনার থেকে এক মুষ্টি চাউল পানা, আপনি আমাকে ওই চাউল গুলা দেন। ওই গোলাম যখন আমার কাছে চাউল গুলা চাইলো, আমি এই গোলামকে বললাম, যাও, ওই যে গরুর ফার্ম দেখতেছো, এই ফার্মটা তুমি নিয়ে যাও, এটা তোমার ফার্ম। ওই গোলাম বলতেছে, না মালিক, আমি তো আপনার থেকে শুধু এক মুষ্টি চাউল পাও না, আমাকে চাউল দেন। বলতেছে, না, তুমি তো আমার কাছে এক মুষ্টি চাউল পাও না, এই চাউল গুলা বিক্রি করে আমি কৃষি কাজে লাগাইলাম। কৃষি কাজ থেকে যে টাকা লাভ হয়েছে, এই টাকা দিয়ে একটা গরুর ফার্ম করলাম, এই ফার্ম তুমি নিয়ে যাও, এটা তোমার ফার্ম। ওই প্রথমজন বলতেছে, আল্লাহ, আমি যে এই কাজটা করলাম, এটা শুধু আপনাকে রাজি খুশি করার জন্যই কাজটা করেছি। এই উসিলা হইল, এই পাথরটাকে একটু সরিয়ে দেয়। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে বান্দা তো আমার জন্য এই কাজটা করেছে, পাথরটাকে একটু সরিয়ে দাও। তো জিবরাইল আমিন পাথরটাকে একটু সরিয়ে দিলেন। ওদের দিলের মধ্যে একটা খুশি চলে আসলো, দিলের মধ্যে একটা সান্ত্বনা চলে আসলো যে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের দোয়া কবুল করেছে, পাথরটাকে সরিয়ে দিয়েছে। ওই তিন যুবকের দ্বিতীয় যুবক বলতেছেন, আল্লাহ,
আমার ঘরের মধ্যে বৃদ্ধ একটা মা ছিল। আমি একদম কষাই, সারাদিন গোস্ত বিক্রি করি এবং বিকালবেলা যখন বাড়িতে আসি কিছু গোস্ত নিয়ে বাড়িতে চলে যাই। বাড়িতে এসে আমার বাড়িতে একটা ছোট্ট ছাগল আছে, ওইটা থেকে দুধ ধরিয়ে সর্বপ্রথম আমি আমার মাকে পান করাই। তারপর ঘরের মধ্যে আমার বিবি আছে, আমার ছেলে আছে, আমার মেয়ে আছে, তারপর আমি ওদেরকে পান করাই। আল্লাহ, আমি তো পারতাম ঘরের মধ্যে আইসা সর্বপ্রথম আমার ছেলেকে দুধ পান করাইতাম, সর্বপ্রথম আমার মেয়েকে দুধ পান করাইতাম, সর্বপ্রথম আমার বিবিকে দুধ পান করাইতাম। কিন্তু আল্লাহ, আমি এই কাজটা করি নাই। আমি সর্বপ্রথম আমার মাকে দুধ পান করাইছি, তারপর আমার বিবিকে, ছেলেকে, আত্মীয় এবং আমার স্ত্রীকে দুধ পান করাইছি। আল্লাহ, এই কাজটা যদি আপনার থেকে পছন্দ হয়, আপনি পাথরটাকে একটু সরিয়ে দেন। এই 2 নম্বর যুবক যখন এই দোয়া করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন পাথরটাকে একটু সরিয়ে দিলেন। তো তৃতীয় যুবক বলতেছেন, আল্লাহ, আমার একজন চাচাতো বোন ছিল, যে ওনাকে আমি একদিন জিনার জন্য প্রস্তাব দিলাম, হে চাচাতো বোন, তুমি আমার সাথে জিনা করো। ওই চাচাতো বোন বলতেছেন, না ভাই, তোমার সাথে আমি এমনি এমনি জিনা করতে পারবো না। তুমি যদি আমাকে 100 দিনার দিতে পারো, 100 দিনারের বিনিময়ে তোমার সাথে আমি জিনা করব। হে আল্লাহ, আপনি জানেন, আমি যখন আমার চাচাতো বোনকে 100 দিনার দিলাম, আমার চাচাতো বোন যখন প্রস্তুত হয়ে গেল জিনার কাজ করার জন্য, আমিও প্রস্তুত হয়ে গেলাম। ওই সময় আমার চাচাতো বোন আমাকে বলতেছেন, ভাই, তুমি আল্লাহকে ভয় করো। ওই সময় আমার দিলের মধ্যে একটা ধাক্কা লাগলো, দিলের মধ্যে একটা পেরেশানি আসলো, যে আল্লাহ পাক রব্বুল আলামিনকে বানাইছে, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বানাইছে, আমি যদি এখন আমার চাচাতো বোনের সাথে জিনা করি, তাহলে ওই আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে এখন আমার বেঈমানি হবে। ওই আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উপর রাগ করবে, আমি আর জিনা করব না। হে আল্লাহ, আপনি জানেন এই কাজটা শুধু আপনার ভয়ে, আপনার রাজি খুশি করার জন্যই আমি করেছি, আপনি পাথরটাকে সরিয়ে দেন। এই যুবক যখন এই দোয়া করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন পুরো পাথরটাকে সরিয়ে দিলেন। 3 যুবক গুহা থেকে তাদের সফরের উদ্দেশ্যে রওনা করলো। তো প্রথমবার কি বুঝলাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাইতে বেরিয়েছে, গুনাহ তো হবেই। রব্বুল আলামিন বলেন, বান্দা, গুনাহ হয়ে যাবে, তুমি তওবা করো। তওবা করতে দেরি আছে, রব্বুল আলামিন মাফ করতে দেরি করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা, আমার রহমত থেকে তুমি নিরাশ হইও না। তুমি গুনাহ করো, মাফ চাও, আমি ক্ষমা করে দিব। তুমি আমার সাথে নাফরমানি করো, মাফ চাও, ক্ষমা করে দিব। রব্বুল আলামিন বলেন, তুমি গুনাহ করতে ভালোবাসো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করতে ভালোবাসি। এরকম যখন আমি আপনি গুনাহ করব, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মাফ চাবো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে মাফ করে দিবেন। সাহাবায়ে কেরামও যখন কোনো গুনাহ করতেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইতেন। আল্লাহ, গুনাহ তো হয়ে গেছে, কি করব? রব্বুল আলামিন বলেন, তওবা করো। তওবার রাস্তা খালি আছে, তওবা করো। একদিক দিয়ে তওবা করেছে, আর একদিক দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবায়ে কেরামদেরকে মাফ করে দিয়েছে। আল্লাহ রাসূলের আরেকজন সাহাবী হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন, হে সাহাবায়ে কেরাম, শুনো, এক ব্যক্তি মৃত্যুর আগ মুহূর্তে ওনার ছেলেদেরকে ডাক দিয়ে বলতেছেন, হে আমার বেটা, আমি যখন মৃত্যুবরণ করব, কিছু লাকড়ি আনবা, লাকড়ি এনে এই লাকড়ির উপর আমার লাশটাকে শোয়াইবা এবং আগুন দিয়ে আমার এই লাশটাকে জ্বালিয়ে দিবা। যখন এই লাশগুলা যখন জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে, এই ছাইগুলা বিভিন্ন জায়গার মধ্যে উড়িয়ে দিবা, কে যেন আমার লাশের সন্ধান না পায়। ওই ব্যক্তি যখন মারা গেল, ওই ব্যক্তির ছেলেরা সুন্দরভাবে কিছু লাকড়ি আনলেন, লাকড়ির মধ্যে আগুন ধরিয়ে দিলেন। আগুনের মধ্যে ওই ব্যক্তিকে যখন পালানো হলো, ওই ব্যক্তির লাশ ছাই ছাই করে জ্বলে জ্বলে পুড়ে গেল। ওনার ছাইগুলো ওনার ছেলেরা বিভিন্ন জায়গার মধ্যে পালিয়ে দিয়ে আসলো। তো মৃত্যুর পর যখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে জিজ্ঞেস করলো, হে বান্দা, তুমি এই কাজটা কেন করলে? তো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ওই ব্যক্তি জবাব দিতেছে, আল্লাহ, আমি এই কাজটা শুধু করেছি আপনার ভয়ে। আমার মধ্যে একটা ভয় চলে আসলো যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কিন্তু দুনিয়ার মধ্যে সৃষ্টি করেছেন ইবাদত করার জন্য, রব্বুল আলামিনকে ডাকার জন্য। আমি তো দুনিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাকি নাই,
যখন মৃত্যুর সময় আমার মধ্যে ভয়টা চলে আসলো, আমি আমার ছেলেদেরকে নসিহত করেছি যে মৃত্যুর আগ মুহূর্তে আমার শরীরটাকে পুরে সুরে ছাই করে দিবা এবং ছাইগুলা বিভিন্ন জায়গার মধ্যে নিক্ষেপ করে দিবা, আমার খোঁজ খবর যেন কোনো ব্যক্তি না পায়। তো আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির মনের দিকে তাকাইয়া ওনাকে মাফ করে দিয়েছে আর বলে দিয়েছেন, বান্দা তোমার মধ্যে তো আমার ভয় চলে আসছে, তুমি বুঝছো যে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করতে হবে, এই জন্য যাও যাও রব্বুল আলামিনের ভয় যখন তোমার ভিতরে চলে আসছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে মাফ করে দিলাম। মুসলিম শরীফের মধ্যে ছোট্ট একটা হাদিস আসছে। ওই হাদিস হলো যে এক সাহাবী জিনা করে আল্লাহ রাসূলের কাছে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আমি তো জিনা করেছি, ইয়া রাসূলুল্লাহ আমি তো জিনা করে ফেলেছি, আমাকে আপনি কোরআন অনুযায়ী শাস্তি দেন। ওই সাহাবীর নাম হলো হযরত মাইস ইবনে মালিক রাহমাতুল্লাহ আলাইহি। ওই সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আমি তো জিনা করে ফেলেছি, আমাকে কোরআন অনুযায়ী শাস্তি দেন, আপনি যে শাস্তি দিবেন আমি ওই শাস্তি নেওয়ার জন্য প্রস্তুত আছি। তো মাইস ইবনে মালিক যখন এই কথা বলল, কিতাবের মধ্যে আছে আল্লাহ রাসূল যখন এই কথা শুনলেন তার চেহারা মুবারককে ফিরিয়ে রাখলেন। ওই ব্যক্তি আবার রাসূলকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আমি তো জিনা করেছি, আপনি আমাকে কোরআন অনুযায়ী শাস্তি দেন। আল্লাহ রাসূল যখন এই কথা শুনল, আল্লাহ রাসূল তার চেহারাকে আবার ফিরিয়ে রাখলেন। তৃতীয়বার যখন মাইস ইবনে মালিক রাহমাতুল্লাহ আলাইহি যখন বলল, ইয়া রাসূলুল্লাহ আমি তো জিনা করেছি, আমাকে কোরআন অনুযায়ী শাস্তি দেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয়বার ওই সাহাবী যখন এই কথা বলল, আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন, হে সাহাবায়ে কেরাম এই মায়াস যে কথা বলেছে তোমরা একটু যাচাই করে বাছাই করে দেখো এই মায়াসের কথা সত্য কিনা। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমতি পেয়ে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়াসের বাড়িতে গেলেন। গিয়ে মায়ের আম্মা জানকে মায়ের স্ত্রীকে জিজ্ঞেস করতেছেন, হে মায়ের স্ত্রী, মায়ের আম্মা জান মায়ের কি জিনা করেছে এই কথাটা সত্য নেই? তো মায়ের স্ত্রী বলতেছেন, হে আল্লাহর রাসূলের সাহাবীরা মায়ের তো জিনা করেছে এই কথা সত্য। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আল্লাহর রাসূলের কানে এই খবর দিলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলতেন, সাহাবায়ে কেরাম তোমরা মাটি খনন করো, গর্ত করো, এই মায়াসকে মাটির মধ্যে গর্তের মধ্যে ফালিয়ে মায়াসকে মেরে ফেলো, হত্যা করে ফেলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমতি পেয়ে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা গর্ত খনন করা শুরু করে দিল। মায়াসকে যখন গর্তের মধ্যে ফেলা হলো, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা পাথর মারা শুরু করে দিল। কিছুক্ষণ পরে মায়াস ইবনে মালিকের গাঁ থেকে কিছু রক্ত অন্য সাহাবীর গায়ে লেগে গেল। ওই সাহাবীর গায়ে যখন রক্তটা লেগে গেল, উনি বলতেছেন এই জিনাদারি রক্ত আমার গায়ে লাগছে, উনি এটা সহ্য করতে পারলো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অবস্থা দেখে বলতেছেন, হে সাহাবায়ে কেরাম মায়ের রক্ত যখন তোমাদের গায়ে লাগছে তোমাদের কাছে বিরক্ত মনে হয়েছে যে একজন জিনাকারী রক্ত আমার গায়ে লাগছে, তোমরা কি জানো এই মায়ের তওবা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কত কবুল হয়েছে? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, না ইয়া রাসূলুল্লাহ আমরা তো জানি না এই মায়ের তওবা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কি রকম কবুল হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, শুনো সাহাবায়ে কেরাম এই জমিনের উপরে মায়ের জিনা করেছে আল্লাহ জানে আর কেউ জানে না। মায়ের আল্লাহ তাআলার ভয়ে, কবরের ভয়ে, জাহান্নামের ভয়ে আমি রাসূলের কাছে আইছি। রাসূলের কাছে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আমি তো জিনা করেছি, কোরআন অনুযায়ী আমাকে শাস্তি দেন। এই তওবা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এত কবুল, এত কবুল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে রাসূল আপনি আপনার সাহাবায়ে কেরামদেরকে বলে দেন যে আপনার উম্মত থেকে শুরু থেকে শেষ পর্যন্ত আপনার যত উম্মত আছে এই উম্মতের গুনাহ যদি এক পাল্লায় রাখা হয় আর এই মায়ের তওবার বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উম্মতের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিবেন। এই মায়ের তওবা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এত দামি, এত কবুল হয়েছে। মেরে ভাইও আমরা তো আল্লাহ পাক রব্বুল আলামিনের উম্মত, ওই নবীর উম্মত। নবী বলেছেন বান্দা গুনাহ হয়েছে, কি হয়েছে, কোনো হতাশ হওয়ার কারণ নাই, কোনো হতাশ হওয়ার কারণ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা করো, আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাকো। রব্বুল আলামিনকে যখন ডেকে তওবা করবা
রব্বুল আলামিন বলেন বান্দা তুমি আমার কাছে চাইতে দেরি আছে, রব্বুল আলামিন কিন্তু মাফ করতে দেরি করে না। এই জন্য ছোট্ট একটা কথা বলে আমি আমার কথা শেষ করছি। কাসাসুল আম্বিয়া কিতাবের মধ্যে মুসান্নাফ রাহমাতুল্লাহ আলাইহি ছোট্ট একটা কথা এনেছেন যে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন রাস্তা দিয়ে হাঁটতেছেন। তো রাস্তা দিয়ে হাঁটতেছেন, দেখেন এক রাস্তার পাশে এক বুড়িমা বসে বসে কাঁদতেছে। তো পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই বুড়িমাকে জিজ্ঞেস করতেছেন, বুড়িমা আপনি কেন কাঁদতেছেন? ওই বুড়িমা বলতেছেন, হে পয়গম্বর মুসা, কিছুক্ষণ আগে আমার একটা ছোট্ট নাতি দুনিয়া থেকে ইন্তেকাল করেছে, তার কষ্টে এই জন্য আমি কাঁদতেছি। তো পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, বুড়িমা আপনার নাতির বয়স কত? ওই বুড়িমা বলতেছেন, বেশি না, মাত্র 250 বছর। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, বুড়িমা আপনার নাতির বয়স 250 বছর আর আপনি বলতেছেন ছোট। আপনি কি জানেন আখিরি জামানার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন একজন নবী পাঠাইবে, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনার উম্মতের হায়াত মাত্র 60 থেকে 70 বছর হবে। আপনি কি এটা জানেন? বুড়িমা এই কথা শোনার সাথে সাথে বলতেছেন, পয়গম্বর মুসা ওরা কি 60 থেকে 70 বছর পেয়ে ইবাদত করবে? বলতেছে হ্যাঁ, ওরা তো ইবাদত করবে। বলতেছে ওরা কি দুনিয়ার মধ্যে বিবাহ শাদী করবে? পয়গম্বর মুসা বলতেছে হ্যাঁ, ওরা তো দুনিয়ার মধ্যে বিবাহ শাদী করবে। ওই বুড়িমা বলতেছে ওরা কি দুনিয়ার মধ্যে এসে বিল্ডিং অট্টালিকা বানাবে? পয়গম্বর মুসা বলতেছে হ্যাঁ, ওরা তো আমাদের থেকে ডাবল করবে। তো বুড়িমা এই কথা শোনার পর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছেন, মুসা শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে তোমার জামানার মধ্যে না পাঠাইয়া পয়গম্বর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার মধ্যে পাঠাইতেন, আমার এই 60 থেকে 70 বছর হায়াত আমি আমার ইবাদতের মধ্যে কাটিয়ে দিতাম। এই কথাটা আমরা কি বুঝলাম? ওই বুড়িমার মধ্যে 60 থেকে 70 বছর হায়াত কিছুই মনে হয় না। আর আমরা তো ওই নবীর উম্মত, আমরা তো 60 থেকে 70 বছর আমাদের হায়াত। এই 60 থেকে 70 বছর হায়াতে আইসা আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে নাফরমানি করতেছি। কিছু কিছু মানুষ তো রব্বুল কারীমকে ভুলেই গেছে, আবার কিছু কিছু মানুষ সারা জীবন রব্বুল আলামিনের সাথে নাফরমানি করতেছে। রব্বুল আলামিন বলেন, বান্দা দুনিয়ার মধ্যে তোমাকে আমি ছাড় দিয়েছি, ছেড়ে দেই না। হযরত মাওলানা মুফতি মুস্তাফর নবী সাহেব এখানে একটা সুন্দর কথা বলেন যে দুনিয়ার মধ্যে যখন তোমরা ঘুড়ি উড়াও, সকালবেলা সুন্দরভাবে ঘুড়ি উড়াইতে থাকো, সুতা ছাড়তে থাকো, যখন বিকাল হয়ে যায় আবার ঘুড়ির সুতা টানতে থাকো, ঘুড়ি তোমার হাতের কাছে চলে আসে। রব্বুল আলামিন বলেন যে বান্দা দুনিয়ার মধ্যে তোমাকে আমি ছাড় দিয়েছি, দুনিয়ার মধ্যে তোমার মন যেভাবে চলে তুমি ওভাবে চালাও, কোনো সমস্যা নাই। আমার সাথে নাফরমানি করতে মন চায় নাফরমানি করো, কোনো সমস্যা নাই। কিন্তু একদিন কিন্তু রব্বুল আলামিনের কাছে আসতে হবে, আমার কাছে আসতে হবে। ওই দিনটা বুঝবা যে রব্বুল আলামিন কি জিনিস। দুনিয়ার মধ্যে আমার সাথে নাফরমানি করতেছো, আমি রব্বুল আলামিন কিন্তু তোমার জন্য জাহান্নাম বানিয়ে রাখছি। কাল কিয়ামতের ময়দানে তোমাকে আমি জাহান্নামে নিক্ষেপ করব। এই জন্য মেরে ভাইও, রমজান মাস পেয়েছি, রমজানে যেভাবে চলি রমজানের বাহিরও আমাকে ওইভাবে চলতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত আমি যেরকম করি রব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য করতে হবে। রব্বুল আলামিন বলেন যে ইবাদত করো, অল্প করো, আমাকে রাজি খুশি করার জন্যই করো। যদি অল্প ইবাদত হয় আর ওই ইবাদত যদি আমি রব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য হয় তাহলেই যথেষ্ট। এই জন্য আমাদের জীবনটাকে রব্বুল আলামিন যেভাবে চালানোর কথা বলেছেন, রব্বুল আলামিন যেভাবে আমাদেরকে দুনিয়ার মধ্যে চলতে বলেছেন, ওভাবে আমাদের সবাইকে চলার তৌফিক দান করুন। সকলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।